পরের সেকশনে আমরা যেটা পড়বো, এর আগে হয়তো প্রবাবলি আমরা এটা জানতে পারিনি, সেটা হলো নার্ভ ইম্পালস বা নার্ভাস ইম্পালস প্রোপাগেশন। From the previous section we came to know how the nerve impulse generate across the neuron or neural membrane, and here in this section we will know how the generated nerve impulse will propagate on any direction. So for this purpose we need to draw some stretches of nerve. এটা equal length এর এরকম তিনটে ছবি আঁকো। membrane আছে। So this is the first diagram, this is the second one and the third one. এই তিনটে ডায়াগ্রামের সাহায্যে আমরা বুঝবো নার্ভাস ইম্পালস প্রোপাগেশন বা নার্ভ ইম্পালস প্রোপাগেশনের টেকনিক। প্রথমে আমরা রেস্টিং মেমব্রেন বা পোলারাইজড মেমব্রেনে কিরকম জিনিসটা থাকে সেটা আঁকি, কিরকম ভাবে চার্জ ডিস্ট্রিবিউশন থাকে। তোরটা নেগেটিভ 1 2 3 4 5 6, তো আউটসাইডেও আমরা প্লাস আঁকি, কিন্তু ডায়াগ্রামের সুবিধার জন্য এটা 15 নাম্বারটা আমরা মেনটেন করব। 1 কটা সেগমেন্ট, মাঝের সেগমেন্টটা সব জায়গায় এক হাইটে ডিমার্কেট করে রাখো, মাঝের সেকশনটুকু ঠিক এই রেঞ্জে এখানেও আসবে একটা, আমরা এখনো প্লাস মাইনাস সাইন দিইনি কিন্তু দেব, ঠিক এই রেঞ্জে এখানেও আসবে। এই মাঝখানের পোর্শনটায় আমরা চেঞ্জেসগুলো লক্ষ্য করব। কেন এটাকে হাইলাইট করলাম, আমরা ভবিষ্যতে যখন স্টিমুলাসকে দেব ধরে নেব যে সেটা মাঝের পোর্শনে হিট করবে। এই কন্ডিশনে নাম্বার 1 স্টেটে মেমব্রেনটা যে রয়েছে এটাকে বলা হয় পোলারাইজড মেমব্রেন। পোলারাইজড মেমব্রেন এক্ষেত্রে বাইরের দিকে সোডিয়াম আয়ন বেশি আছে, এক্সটার্নাল সাইডে সোডিয়াম আয়ন বেশি, আর ইন্টারনাল কনসেন্ট্রেশন পটাশিয়ামের বেশি। এই জায়গায় ইম্পালস হিট করলো। সেকেন্ড ডায়াগ্রামটা খেয়াল করো, কি চেঞ্জেস করব আমি, সাইন উল্টে যাবে। দেখো এই তিনটে সাইনকে উল্টে দিয়েছি, বাকি কোনো সাইন উল্টাবে না, শুধু এই শর্ট স্ট্রেচটাতে সাইন উল্টেছি, বাকি সব একই থাকবে। তো এই সাইডেও আঁকি 1 2 3 4 5 6, এই সাইডেও এঁকে দাও 1 2 3 4 5 and 6, প্লাস সাইন বাইরে, ভেতরে নেগেটিভ। ডিমার্কেট পোর্শনটাতে কিন্তু আমি দেখছি হঠাৎ করে কিছু চেঞ্জেস এসছে, and that is due to হিট অফ এক্সটার্নাল স্টিমুলাস। বাইরের থেকে হিট করেছে, এই স্টেটটা ডিপোলারাইজেশন হয়ে গেছে। সো নাম্বার 2 স্টেপ ইজ ডিপোলারাইজেশন। পোলারাইজেশন এবার কি, যদি এটা থ্রেশহোল্ড লেভেলকে ক্রস করায় তো এই ইম্পালসটা তো সলিড জেনারেট হলো, এবং এই ইম্পালসটা তো প্রোপাগেটও হওয়া উচিত। হ্যাঁ হবেও, কোন দিকে হবে স্যার এইটা না নির্দিষ্ট না, আমি কথাটা বলি খুব মন দিয়ে শোনো। যদি তোমার হাতে এইরকম জায়গায় মশা কামড়ায়, তাহলে এইখানে যে নার্ভ এন্ডিংসটা আছে সেটা যদি একেবারে এন্ড না হয়, কোনো একটা লং স্ট্রেচ নিউরনের মিডল পোর্শন বা মোটামুটি মাঝের জায়গা হয়, তাহলে কিন্তু নার্ভ ইম্পালস প্রোপাগেশন দুদিকেই হবে, এদিকেও যাবে এদিকেও যাবে। এদিকে মাথা বা স্পাইনাল কর্ড কিছু নেই, তাই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কোনো মেসেজ ব্যাক আসবে না, কিন্তু এই দিক দিয়ে গেলে একটা চান্স থাকছে স্পাইনাল কর্ড বা ব্রেনে যাওয়ার। সো ওখানে মেসেজটা সেন্স হবে, ডিকোড হবে এবং ব্যাক আসার চান্স থাকবে থ্রু মোটর নিউরন, যে হ্যাঁ এইটা কর, মশা কামড়েছে তোকে। নার্ভে এই মাঝখানটায় যখন জেনারেট হলো, নার্ভ ইম্পালস কিন্তু দুটো ডাইরেকশনে প্রোপাগেট হবে। দ্যাটস ওয়াই ইট ইজ টার্মড দ্যাট নার্ভ ইম্পালস প্রোপাগেশন টেক্স প্লেস ইন বাই ডাইরেকশনাল ম্যানার, ইউনিডাইরেকশনাল নয়। এক এক করে বুঝি। এই যে জায়গাটা তৈরি হলো, এই ইম্পালসটা বা এই কারেন্টটা কিন্তু নিজে পাস হবে না, মানে এই স্ট্রেচটাই কিন্তু ইটসেলফ মুভ করবে না। এ কি করবে, পাশের নিউরাল মেমব্রেনটাকে ইন্ডাকশন প্রসেসের মাধ্যমে পোলারাইজটাকে ডিপোলারাইজ করার চেষ্টা করবে। ও ইন্ডাকশনের মাধ্যমে এই পজিটিভ আয়নটা এটাকে চেষ্টা করবে পজিটিভ করার, এই পজিটিভটা এই পাশেরটাকে করার চেষ্টা করবে। সো এখানেও আবার ওই ইমব্যালেন্সটা ক্রিয়েট করবে। এবার কিন্তু আর এক্সটার্নাল স্টিমুলাসটা লাগবে না, এরাই করবে থ্রু ইন্ডাকশন। এ পাশেও এই পজিটিভ আয়নের চার্জটা এই নেগেটিভটাকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য ইন্ডাকশন দেবে। এইখানেও তাই, এই স্টিমুলাসের দাগটা মুছে দিই,
এই জায়গাটাতেও তাই, এই পাশের প্লাসগুলো এই নেগেটিভটাকে, এই তোর পয়সা কম এনে আমি দিচ্ছি, এই করে একটা পোলারাইজড কন্ডিশনে ফিরিয়ে আনার আবার চেষ্টা করবে, কারণ স্টেটটা এখন ডিপোলারাইজড হয়ে গেছে। কিভাবে করছে? পোলারাইজড এর মাধ্যমে। তো এই পোলারাইজ বললাম কেন, ইন্ডাকশনের মাধ্যমে করার চেষ্টা করছে। সো এর পরের ডায়াগ্রামটা কি হওয়া উচিত? ভেরি ইন্টারেস্টিং। দেখো এর পরের সেগমেন্টে আমরা মূলত তার পরের দুটো স্ট্রেচকে হাইলাইট করব। এই তিনটে অড নাম্বার দিয়ে যে ডিস্ট্রিবিউশনটা দেখিয়েছি, এই জায়গাটা পোলারাইজ হয়ে যাবে, তার মানে সিম্বল চেঞ্জ হয়ে যাবে, কিন্তু সেই উল্টো ঘটনা হবে। হওয়া উচিত ছিল বাইরে সোডিয়াম বেশি, কিন্তু এবার হবে পটাশিয়াম বেশি, যেটা রিপোলারাইজেশনের লাস্টের স্টেটে আমরা দেখেছি। এটা এখন সেই জায়গায় এলো, আর তার পাশেরটাকে তো ইন্ডাকশনের মাধ্যমে ও পজিটিভ করার চেষ্টা করেছে। সো পাশেরটুকু, এই পাশের ছোট্ট সেগমেন্টটা কিন্তু তখন চলে যাবে। দেখো ছোট্ট ছোট্ট করে সেগমেন্ট করে আমি একে পয়েন্টিং করে দিচ্ছি যে কোন জায়গাটা কোন স্টেটে আছে। আমরা নার্ভ ইম্পালস প্রোপাগেশনের জন্য নার্ভ নিউরন মেমব্রেনটার একটা সাইড এঁকেছি, চার্জ জেনারেশন কিন্তু দুটো সাইডেই হয়। কোনো কোনো বইতে দেখবে এই পুরো স্ট্রেচটার দুপাশেই প্লাস মাইনাস সাইন দিয়ে ব্যাপারটাকে বোঝানো, তোমরা দু সাইডে করো না, সময় নষ্ট হবে, ব্যাপারটা কমপ্লেক্স হবে, একটা সাইডে দেখালেই হয়। আর এই সাইডে যেরকম ছিল তখনও রেস্টিং মেমব্রেন পোটেনশিয়ালের মতোই রয়ে গেছে বা রয়ে যাবে। তাহলে এই স্ট্রেচটুকুর কোনটা কোন পজিশনে আছে সেটা দেখো, এইটুকু সেকশন যেটা এক্ষুনি রিপোলারাইজড হলো, তো এই সেগমেন্টটা রিপোলারাইজ স্টেটে আছে। এই মিডল সেগমেন্টটা যেটা আমরা প্রথম থেকে মেনটেন করছি, এই মিডল সেগমেন্টটা, সো এই সেগমেন্টটাকেই যেহেতু ফলো করা হচ্ছে সেই অনুযায়ী এই স্টেপটার নাম আমরা রিপোলারাইজেশন দিতে পারি, রিপোলারাইজেশন স্টেপ। কিন্তু বাকি স্টেপগুলো কি হলো, যেগুলো ইন্ডাকশন করে সবে চেঞ্জ হলো? এইটা এর আগের স্টেপে দেখো রেস্টিং ছিল। লুক অ্যাট দিস স্ট্রেচ অফ নিউরন, এই স্ট্রেচটা দেখো, এটা আগেই রেস্টিংয়ে ছিল, সবে মাত্র চেঞ্জ হয়েছে, তাহলে বলতে পারো এটা সবে মাত্র ডিপোলারাইজড হয়েছে, ডিপোলারাইজড হয়েছে। এটাও তাই হয়েছে, ঠিক কিনা বলো? এটাও সবে মাত্র ডিপোলারাইজড হয়েছে না? তাহলে এই নার্ভ ইম্পালসটা ক্রমশ দুটো দিকে ছড়ালো না? এবার ইন্ডাকশনের মাধ্যমে আবার তার নিয়ার বাই রিজিয়ানকে ইন্ডিউস করবে। তো চলো আবার আমরা ইম্পালসের বোঝানোর জন্য সাইন দিই। এই পজিটিভটা একে ইন্ডিউস করবে, এই পজিটিভটা একে ইন্ডিউস করবে, লাইকওয়াইজ এই পজিটিভটা পাশেরটাকে ইন্ডিউস করবে, এই পজিটিভটা আগেরটাকে ইন্ডিউস করবে। হোয়াট অ্যাবাউট দিস সেকশন? এই পজিটিভটা কি এটাকে ইন্ডিউস করতে পারে না, বা এইটা কি এটাকে করতে পারে না? এই জায়গাটাতেই খুব ক্রিটিক্যাল জিনিস লুকিয়ে আছে। রিপোলারাইজ স্টেটে আছে এই সেগমেন্টটা, এখন খেয়াল করো, ঠিক আগের গ্রাফটা খেয়াল করো। রিপোলারাইজ স্টেটের লাস্টে কি ছিল? লুপটা নিচের দিকে ছিল, মানে রিফ্র্যাক্টরি পিরিয়ড বা হাইপার পোলারাইজ স্টেটে ছিল। তার মানে নিউরনটা কি আর একটা স্টিমুলাস নেওয়ার জন্য এখনো রেডি হয়েছে? না, এটা কিন্তু রেস্টিং এ ফেরেনি, যার জন্য ইন্ডাকশন এই সাইডে হবে না। আর হবে না বলেই এই নার্ভ ইম্পালসটা সুন্দরভাবে এদিক থেকে দুদিকে ছড়িয়ে যেতে পারবে, কারণ ব্যাকে আসতে পারবে না। ও যেই একবার এদিক থেকে এদিকে গেল, তারপরের বার এদিক থেকে এদিকে যাবে, কিন্তু ওই ইন্ডাকশনটা পেছনেরটাকে ইন্ডিউস করতে পারছে না, ফলে ওই লিঙ্কটা কেটে যাবে এবং বারবার এইরকম ভাবে যেতে থাকবে, আর এই সাইডেরটাও এরকম ভাবে যেতে থাকবে, পেছনেরটাকে করতে পারবে না, কারণ ইমিডিয়েট আগেরটা রিপোলারাইজ স্টেটে আছে এবং পরে ঢুকবে হাইপার পোলারাইজ স্টেটে। রেস্টোরে পৌঁছায়নি, মানে একদম পোলারাইজ মেমব্রেনের যে ইনিশিয়াল স্টেট সেখানে পৌঁছায়নি, এখনো গ্রাফের ওই ডাউন স্লোপটাতে রয়ে গেছে। এইটাই কিন্তু প্রিভেন্ট করে যাতে নার্ভ ইম্পালসটা এখানে ফেসে না যায়, আটকে না যায়। ধরো মশা কামড়েছে এখানে, দেখা গেল কিছু ইন্ডিউস এদিকে হলো, আবার পেছনেও যাওয়ার চান্স থেকে গেল, সেটা যাতে প্রিভেন্ট হয় এর জন্যই হাইপার পোলারাইজ স্টেটটা মেনটেন করে। মানে নার্ভটা ওখানে যে একটা ট্রানজিয়েন্ট রেস্ট নেয়, ওটার গুরুত্ব আছে, যাতে এই ব্যাকওয়ার্ড ইন্ডাকশনটা কাজ না করে, কারণ এই সময়টাতে এই জায়গায় Na+ গেটেড চ্যানেল বন্ধ আছে। যতক্ষণ না কোনো নিউরন সেকশনে Na+ গেটেড চ্যানেলটা আবার খুলছে, ততক্ষণ ও নতুন ইম্পালসে সেন্সই করবে না। এবং এই স্টেটটা এখনো যেহেতু হাইপার পোলারাইজ স্টেটে আছে, আর হাইপার পোলারাইজ স্টেটে কি অ্যাক্টিভেট থাকে? Na+, K+ ATPase অ্যাক্টিভেট থাকে। Na+ আয়ন চ্যানেল নয়,
সেই কারণে ও নতুন ইম্পালস নিতে পারে না। এইভাবে প্রত্যেকবার ইম্পালসটা ক্রমশ কোনো একটা ডাইরেকশানে ইন্ডিউস করতে করতে যাবে, পেছনের দিকটায় তাকাতে গেলে সেটা রিপোলারাইজ স্টেটে থাকবে বা হাইপার পোলারাইজ স্টেটে থাকবে, যে জন্য পেছনে দিতে পারবে না। বাই ডাইরেকশনাল মুভমেন্ট হয়, কোনো নার্ভ ইম্পালস একদিকে যায় না, দুদিকেই যায়। ডিপেন্ড করে কোন দিকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ইউনিটটা আছে বা কোন দিকে মেসেজটার প্রসেসিং ইউনিটটা বসানো আছে, সেই অনুযায়ী মেসেজটা ডিকোড করে আমার কাছে উত্তরটা পৌঁছবে। দিস ইজ দ্য মেকানিজম অফ নার্ভ ইম্পালস প্রোপাগেশন থ্রু, এখানে একটা থ্রু এর ব্যাপার আছে, আমি বলে রাখি, থ্রু মাইলিনেটেড, নন মাইলিনেটেড, non-myelinated nerve fiber। তার মানে এটা নন মাইলিনেটেড, মাইলিন শিদের এনশিথমেন্ট এই ধরনের নিউরনের উপর নেই, এটা তার ছবি আঁকলাম, বোঝা গেছে? তার মানে ওই যে আগের দিন আমরা যেরকম এঁকেছিলাম এই রকম নার্ভে রাখলাম, শিদ নেই, বাকি সব এই রকম, সব ডেনড্রন অ্যাক্সন সব আছে, মাইলিন শিদ নেই। What if the neuron is myelinated? যদি ছবিটা এরকম হতো তাহলে এই ডায়াগ্রামের কি ফান্ডামেন্টাল ডিফারেন্স থাকতো, সেই নিউরনগুলো কিভাবে নার্ভ ইম্পালস প্রোপাগেট করে। এর একটা মেকানিজম আছে, তার নাম হলো সল্টেটারি কন্ডাকশন, যদিও আমাদের ডিটেলস মেকানিজম নেই, তবু আমি একটু ছোট্ট করে বুঝিয়ে দিই। ধরে নাও এই জায়গাটাতে একটু বোঝানোর আমার কোনো প্রয়োজন নেই, দুটো মাইলিন শিদ আছে, সেক্ষেত্রে নার্ভ ইম্পালস জেনারেশন এরকম দুদিকেই যাওয়ার কথা। তো ধরো এই নিউরনটায় এই দিক থেকে যাচ্ছে, এই মাইলিন শিদ থাকার কারণে না এই ইন্ডাকশনটা এরকম ডিস্টেন্স জাম্প করবে। কেন জাম্প করবে? এই মাইলিন শিদ যেই পোর্শনটাকে অ্যাক্সনের কভার করে রয়েছে সেই পোর্শনটা অনেকটা ওই প্লাস্টিক ওয়্যারের মতো ইনসুলেটেড হয়ে আছে, ওই জায়গাটুকু কারেন্ট নেবে না, ফলে এখানে জাম্প করবে। আর এই জাম্প করার জন্য এই মাইলিনেটেড নার্ভটা একটা অ্যাডভান্টেজ পাবে। কি অ্যাডভান্টেজ জানো? মনে রাখবে, নার্ভ ইম্পালস প্রোপাগেশন টেকস প্লেস অ্যাট এ ফাস্টার রেট ইন মাইলিনেটেড নার্ভস দেন দ্য নন মাইলিনেটেড নিউরনস। এইটা যেটা ন্যাড়া আছে, যার মধ্যে মাইলিনের আবরণীগুলো নেই, লিপিডের কভারিংটা নেই, সেখানে নার্ভ ইম্পালস প্রোপাগেশন হবে একদম ঘন ঘন, লাফালাফি করবে না। যে এই মেকানিজমটা যেটা দেখানো হয়েছে এটা নন মাইলিনেটেড নিউরনসে দেখানো হয়েছে, একটু স্লো হবে, একটু স্লো। সেই স্লোটা বোঝার মতো ক্ষমতা আমার নেই, তোমারও নেই, এটা বডির সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বোঝে, কিন্তু এটা আরও ফাস্টার হবে। কার রেসপেক্টে? এর রেসপেক্টে। কেন? এখানে জাম্পগুলো বেশি হবে। এর মেকানিজমটাকে বলা হয় সল্টেটারি কন্ডাকশন মেকানিজম, যদিও এর ডিটেলস কোনো ছবি দিয়ে বা স্ট্রাকচারাল কোনো ডায়াগ্রাম লাগে না। সো দিস ইজ আওয়ার টপিক, nerve impulse propagation, mainly highlighted on the non-myelinated or non-medullated neurons.